হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু যোগব্যায়াম শেয়ার করার জন্য। আমার চ্যানেলটার নাম হলো ঝর্ণা স্মাইল। চ্যানেলটা একটু সবাই দেখবে, দেখে যদি কারো কোনো উপকারে লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেলটা দেখলে আশা করি অনেকেরই অনেক উপকারে লাগবে। যে সকল সমস্যা নিয়ে আজকাল যোগব্যায়াম করা হয় সেই সকল সমস্যাগুলোই আমি সাধারণত দেখানোর চেষ্টা করি। তাহলে কথা না বলে আমি আমার যোগব্যায়ামটা শুরু করছি। আমার যোগব্যায়ামটা আজকে হবে স্পাইনাল কর্ডের, কোমরের এবং যাদের ফ্যাটি ওভারি আছে ফ্যাটি ওভারির জন্য। এই যোগব্যায়ামটা শুয়েই করব। আমি এই যোগব্যায়ামটা করার সময় বিশেষ কোনো কথা বলবো না, যার জন্য কিছু কথা যেসব ব্যায়ামের যেসবগুলো ইনস্ট্রাকশনগুলো দেওয়া হবে সেগুলো আমি আগেই একটু বলে নিচ্ছি। আমি সোজা হয়ে শোবো, শুয়ে পাগুলো ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে আমার এই হাতগুলো ক্যাপিটাল টি এর মতো ছড়ানো থাকবে। ক্যাপিটাল টি যেমন এটা সোজাসুজি ক্যাপিটাল টি এর মতো ছড়ানো থাকবে। আর আমি শুয়ে পড়বো লম্বা হয়ে, আমার পাগুলো সোজা থাকবে প্রথমে, তারপরে দুটো পা ভাঁজ করব। ভাঁজ করে আমার দুটো পাকে একটা পায়ের ওপর আরেকটা পা জোড়া করে একবার ডান দিকে বেঁকে যাব। যখন ডান দিকে বেঁকবো আমার নজর থাকবে বাঁদিকে, আবার পা সোজা করব, আবার বাঁদিকে বেঁকবো। যখন বাঁদিকে বেঁকবো তখন আমার ঘাড় থাকবে তার উল্টো দিকে, অর্থাৎ যেদিকে পা যাবে তার উল্টো দিকে ঘাড় থাকবে। তাহলে এই কোমরে স্পাইনাল কর্ডের জন্য, কোমরের জন্য আর যাদের ওভারি ফ্যাটি ওভারি আছে তাদের জন্য খুবই উপকার। এই আসনটা সঠিকভাবে করতে পারলে, এই আসনটার 3 থেকে 4টে পোজ আছে। এই আসনটার 4টে পোজই আমি আজকে করার চেষ্টা করছি। তাহলে আমি শুয়ে পড়ছি। প্রথম পোজটা বলে দিলাম। আর দ্বিতীয় পোজটা হলো দুটো পা ভাঁজ করাই থাকবে, পা দুটো একটু ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হয়ে যাওয়ার পরে কী হবে, একটা পায়ের হিলের সঙ্গে আরেকটা পায়ের নি টাচ করবে, অর্থাৎ পাগুলো যেদিকে বেঁকে যাবে টাচ করে তার উল্টো দিকে আমি মাথা রাখবো এবং 10 সেকেন্ড কাউন্ট করব। আবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসব। যখনই নেব কিছু তখন জোর দেওয়ার জন্য আমার শ্বাসকে নিয়ে হোল্ড করে রাখতে হবে। হোল্ড করে রেখে 10 সেকেন্ড কাউন্ট করতে হবে। তারপর ছাড়তে ছাড়তে চলে আসব। তারপর আবার নেক্সট অন্য দিকটায় যাব, অর্থাৎ অল্টারনেট করে করতে হবে। এই দ্বিতীয় পোজ বললাম। আর তৃতীয় পোজ হলো পুরো আমার হাতটা যেরকম এরকম থাকছে, একটা পা 90 ডিগ্রি উঠবে, উঠে আমার একটা উল্টো হাতের দিকে একটা পা চলে যাবে আর আমার মাথাটা থাকবে তার অন্য হাতের দিকে। এটা হচ্ছে থার্ড পোজ। আর ফোর্থ যেটা হলো সেটা হলো দুটো পাই আমার পুরো 90 ডিগ্রি উঠে যাবে। 90 ডিগ্রি উঠে যাওয়ার পর দুটো পাই একসঙ্গে আমার যে হাতে পড়বে তার উল্টো দিকে আমার মাথা থাকবে, অর্থাৎ বডিটা টুইস্ট হবে। যে হাতের ওপর আমার পা পড়বে বা যেদিকে পা যাবে তার উল্টো দিকে আমার মাথাটা রাখতে হবে। তাহলে কোমরের ওপর চাপ পড়বে, স্পাইনাল কর্ডের চাপ পড়বে এবং লোয়ার অ্যাবডোমেনের ওপরেও চাপ পড়বে। একসঙ্গে অনেকগুলি কাজ হবে। তাছাড়া তো গ্যাস, অম্বল, কিডনি এগুলো তো আছে, ব্যাক পেন এসব তো আছে। মানে করলে এটা আরামটা সঠিকভাবে বোঝা যায়। আমি তাহলে শুয়ে পড়ে করছি। আমি শুয়ে পড়লাম, পা দুটো সোজা করে দিলাম, একদম সোজা বিশ্রামের মতো বা শবাসনের মতো। হাত দুটো আমি ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে আমি দুটো পাকে ভাঁজ করলাম। ভাঁজ করে পা দুটো একসঙ্গে জোড়া করে নিলাম। জোড়া করে আমার পা দুটো যেদিকে পড়বে তার উল্টো দিকে আমি হাতের দিকে আমি মাথাটা রাখবো। আমার পাটা এপাশে পড়লো, এখন আমার মাথাটা চলে আসবে তার উল্টো দিকে। এখন আমি 10 সেকেন্ড কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার শ্বাস ছাড়তে নেমে যাব। তোমরা মনে মনে কাউন্ট করবে যারা করবে। আর যেহেতু আমি কথা বলছি আমি শ্বাসটা ধরে রাখতে পারছি না, কাউন্ট করতে হচ্ছে বলে। এবার এখন এদিকে ঘুরেছিল, এবার এদিকে ঘুরবে।
অর্থাৎ এদিকে পাটা চলে আসলো একটা পায়ের উপর আরেকটা পা, আর আমার মাথাটা তার উল্টো দিকে চলে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে অল্টারনেট করে 5বার করে এক একটা পোজ করতে হয়। ফার্স্ট পোস্ট হয়ে গেল, এবার সেকেন্ড পোজ। পা দুটোকে আমি একটু ফাঁকা করে দেব। ফাঁকা করে দিয়ে এই একটা পায়ের নি আরেকটা পায়ের হিলের ওপর পড়ে যাবে, আর যেদিকে পড়বে পাটা তার উল্টো দিকে আমার মাথাটা রাখতে হবে। এদিকে পড়ে গেল, আমার মাথাটা এখন তার উল্টো দিকে থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 শ্বাসটা থাকতে আবার যেমন ছিল তেমন চলে আসলো। আবার এবার উল্টো দিকে যাবে, এ পায়ের এই নিটা এই হিলের মধ্যে পড়বে, আর মাথাটা আবার উল্টো দিকে চলে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 শ্বাস ছাড়তে ছাড়তে আমি চলে আসলাম। এভাবে এটাও 5বার। ফার্স্ট পোজটা 5বার করতে হবে, সেকেন্ড পোজটা 5বার করতে হবে। এবার থার্ড হচ্ছে দুটো পা আমি ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে একটা পাকে আমি 90 ডিগ্রি ওঠাবো, একদম সোজা করে উঠিয়ে দেবো। শ্বাসের সঙ্গে শ্বাস ভরে আমি সোজা করে 90 ডিগ্রি উঠিয়ে দেবো। উঠিয়ে দিয়ে পায়ের আঙুলগুলো থাকবে আমার নিজের দিকে, তাহলে আমার এই নিয়ের কাজ হচ্ছে, এই নিটার ওপরেও চাপ পড়ছে। পুরো 90 ডিগ্রি উঠে গেল। এবার ঘুরে যে পাটা শুয়ে আছে সে পায়ের হাতের দিকে চলে যাবে পাটা, আর আমার মাথাটা থাকবে তার উল্টো দিকে। পাটা যেদিকে চলে গেছে, যে হাতে চলে গেছে তার উল্টো হাতের দিকে আমার মাথাটা থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 আবার সাথে সাথে আমি চলে আসবো সোজা। একটা পা হলো, এবার আরেকটা পা শুরু হবে, আরেকটা পা আবার 90 ডিগ্রি উঠে গেল, এটা আবার চলে আসবে হাতে, এ হাতে চলে আসলো, মাথাটা উল্টো দিকে চলে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 এবার শ্বাস ছাড়তে ছাড়তে আবার আমি সোজা হয়ে পাটা ডাউন করে দেব। পাটা ডাউন করে দিয়ে যদি কেউ হাঁপিয়ে যায় তাহলে আবার হাত পাশে এনে 10 সেকেন্ড বিশ্রাম করতে হবে, সেটাও কাউন্ট করে। 1 2 3 4 5 6 7 8 9 10 এটা 3টে পোজ হলো। এখন আরেকটা পোজ বাকি আছে। এই দুটো পায়ে আমার পুরো 90 ডিগ্রি উঠে যাবে। উঠে গিয়ে যে হাতে পা দুটো পড়বে তার উল্টো হাতের দিকে তাকাতে হবে। পাটা আমার এদিকে পড়ে গেল, এখন আমার মাথাটা চলে যাবে উল্টো দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 এবার শ্বাস ছাড়তে ছাড়তে আবার পা দুটো চলে আসবে, আবার নিচে নেমে যাবে। নেমে গিয়ে যেহেতু দুটো পা একসঙ্গে পড়লো, একটু বিশ্রাম করতে হবে, 10 সেকেন্ড বিশ্রাম করতে হবে। বিশ্রাম করে আবার অল্টারনেট করে অন্যদিকে করতে হবে। আবার পাটা উঠে গেল, উঠে গিয়ে আবার আগে যে হাতে পড়েছিল তার উল্টো হাতের দিকে যাচ্ছে, উল্টো হাতের দিকে গেল। এবার আমি আবার পাটা যেদিকে গেছে তার উল্টো হাতের দিকে আমি তাকাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 এবার আবার সাথে সাথে ওপরে যাবে, এবার ডাউন হয়ে যাবে, পাটা ডাউন হয়ে যাবে। এরপরে আবার হাত পাশে চলে যাবে, আবার একটু বিশ্রাম করে নেব, 10 সেকেন্ড বিশ্রাম করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 এটা আমি পিঠ নিচে দিয়ে অর্থাৎ চিত হয়ে শুয়ে আমি কোমরের জন্য, পায়ের জন্য এবং হাঁটুর জন্য একসঙ্গে অনেকগুলো কাজ হলো, আর লোয়ার অ্যাবডোমেনের জন্য একসঙ্গে অনেকগুলো কাজ হলো। যেহেতু আমি চিত হয়ে শুয়ে করলাম, এখন যোগব্যায়ামের কাজ হচ্ছে ব্যালেন্স রেখে করা। এখন আমাকে একটু উবুর হয়ে শুয়ে, পেট নিচে দিয়ে উবুর হয়ে শুয়ে
আসন প্রচুর আছে, কিন্তু আমি এখানে আজকে একটা আসনই করব। ব্যালেন্স করে করতে হয় বলে এখন একটা আসনই করব। আর মেয়েদের সবসময় শোয়ার বাদিক দিয়ে কাত হয়ে উঠতে হয়, সবসময় বাদিক দিয়ে কাত হয়ে উঠতে হবে।